বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র জনতার লং মার্চ শুরু হয়েছে। শুক্রবার সকাল 10:30টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে লং মার্চ শুরু হয়। এতে 10টি ট্রাকে করে ছাত্র জনতা অংশ নিয়েছে। এরপর বেলা 11টার দিকে যাত্রাবাড়ি চৌরাস্তায় পথসভা করবে লং মার্চে অংশগ্রহণকারীরা। এরপর দুপুর 2টায় কুমিল্লার চান্দিনায় জুমার নামাজ ও পথসভা করে বিকেল 4টায় কুমিল্লার টাউন হলে সার্বভৌম সমাবেশ ও বিবির বাজার সীমান্তের দিকে পদযাত্রা করবে তারা। সন্ধ্যা 6টায় লং মার্চে অংশ নেওয়া ছাত্র জনতা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। লং মার্চে ছাত্র জনতা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, বন্যায় যখন মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে, স্বর্ণা দাস মরল কেন, খুনি মোদি জবাব দে লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। লং মার্চের শুরুতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। তিনি বলেন, গত 17 বছরে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছে। এই ফ্যাসিস্ট রাষ্ট্রের কারণে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। কিন্তু এখন আমাদের সামনে কোনো ফ্যাসিস্ট নেই। আমরা অবিলম্বে আন্তর্জাতিক নদীতে ভারতের দেওয়া অবৈধ সব বাঁধ ভেঙে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমরা এই দাবিতে আজকে লং মার্চ আহ্বান করেছি। ভারতের সব ধরনের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আপনারা জানেন, বিগত 17 বছর ধরে একটি সেবাদাস, তাবেদার, ফ্যাসিস্ট রাষ্ট্র অবৈধভাবে জনগণের মেনটেন ছাড়া শত আয়নাঘর বানিয়ে গুম করে, খুন করে, গণহত্যা করে এমনিভাবে ক্ষমতা দখলে রেখেছিল। তাদের ভয়ে বাংলাদেশের আপামর দেশপ্রেমিক জনসাধারণ তারা কখনো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। আমরা আজকে আমাদের ইনকিলাব মঞ্চের লং মার্চের শুরুতেই যারা বুকের তাজা রক্ত দিয়ে 18 কোটি মানুষের জন্য একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, আমরা সমস্ত শহীদদের প্রতি ইনকিলাব মঞ্চের লং মার্চের পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দেখো, ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ডাবল শিল্টেড বল বেয়ারিং এর জন্য একদম সাউন্ড। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।